আজকে আমরা তৈরি করব রসুন গাছের পরোটা। এটা করার জন্য আমি 250 গ্রাম রসুন গাছ নিয়ে নিয়েছি এবং এই পদ্ধতিতে কেটে নেব। ফাইনলি চপ করে নেব। আমি আরেকটা কেটে দেখাচ্ছি, ঠিক এই পদ্ধতিতে কেটে নিতে হবে। দু কাপ আটা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন, বাটার, ময়ন দিলাম, ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না। একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব নরম করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর আরেকবার একটু মেখে নিতে হবে। ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোতে আরেকবার বাটার দিয়ে একটু মেখে নিতে হবে, এতে খুব ক্রিস্পি তৈরি হবে। ঠিক এরকম করে। এবার গোল রুটির আকৃতিতে বেলে নিতে হবে, বড় করে বেলবো একটু। অল্প একটু বাটার মাখিয়ে নেব ভালো করে পুরো সারফেসের ওপর। সামান্য নুন, সামান্য লাল লঙ্কা গুঁড়ো। এবার সবুজ রসুনগুলো ছড়িয়ে দেবো চারিদিকে, ভালো করে পুরো সারফেসটা ছড়িয়ে দেবো যাতে কাভার হয়ে যায় পুরোপুরিভাবে রুটিটা। হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবো, দিয়ে ঠিক এরম করে ফোল্ড করে নিতে হবে, চৌকো করে। ফোল্ড করার পদ্ধতিটা ভালো করে দেখে নিন। চৌকো করে ফোল্ড করলে রসুন পাতাগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, একদিকে আটকে থাকবে না। তাই রসুনের পরোটা পাঞ্জাবিরা চৌকো করেই বেলে, গোল করে নয়। চারিদিক সমানভাবে বেলে নেব যাতে কোনো জায়গায় মোটা পাতলা না থাকে, সমান হয়। এই দেখুন, এখনই দেখা যাচ্ছে পুরো ছড়িয়ে রয়েছে পাতাগুলো, প্রতিটা ব্রাইটের সঙ্গে পাওয়া যাবে। চাটু গরম করে 2 পিঠ ভালো করে সেঁকে নেব।
এবার বাটার দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেব। ওলট পালট করে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ঠিক এরকম করে চেপে চেপে ভেজে নিতে হবে ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেখুন কি সুন্দর কালার এসছে, প্রতিটা বাইটে পাতাও পাওয়া যাবে, পারফেক্ট হয়েছে। এটা ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নেব। আমি আরেকটা করে দেখাচ্ছি, ঠিক একই রকমভাবে গোল করে রুটি বেলে নেব। বাটার পুরো সারফেসে লাগিয়ে নেব। সামান্য নুন আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে। রসুন পাতাগুলোকে দিয়ে দেবো, পুরোটা ভালো করে ছড়িয়ে দেবো রুটিটার ওপরে। হাত দিয়ে ভালো করে চেপে ঠিক চৌকো করে ফোল্ড করে নিতে হবে, ঠিক এরকম করে ফোল্ড করতে হবে। এটাই অথেন্টিক পদ্ধতি রসুন গাছের পরোটা বানানোর। সমান করে বেলে নেব। দেখুন ওপর দিয়ে দেখা যাচ্ছে, চারিদিকে পাতা ছড়িয়ে গেছে সুন্দরভাবে প্রতিটা কোনায় কোনায়। চাটু গরম করে এপিট ওপিট সেকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বাটার লাগালাম, ভালো করে ভেজে নিতে হবে। চাটু বেশি গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দেবেন। যত এপাট ওপাট করে ভাজবেন ক্রিস্পি তৈরি হবে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। দই নিয়ে নেব, টক দই ভালো করে ফেটিয়ে নেব। সামান্য নুন, সামান্য চিনি ভালো করে মিশিয়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে রসুন গাছের পরোটা। গরম গরম খাবেন, কেমন লাগলো জানাবেন। ভিডিওটি পছন্দ হলে একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।